এই মুহূর্তে আমি আছি বড়াইগ্রাম উপজেলার নগরবাজার গ্রামে। এখানে একটা অ্যাগ্রো ফার্মে এসেছি, এনএস অ্যাগ্রো ফার্ম। এই অ্যাগ্রো ফার্ম থেকে বিভিন্ন জাতের বিভিন্ন ফসলের চারা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে কিন্তু বিক্রয় করা হয়। তো এই এনএস অ্যাগ্রো ফার্মের পেঁপে বাগানে এসেছি। দেখেন, এই যে পেঁপের গাছটা দেখছেন, এই জাতটার নাম হচ্ছে বাবু। এই পেঁপেটা কিন্তু সবজি হিসাবে প্রচলিত এবং সবজি হিসাবে পেঁপেটা খাওয়ার জন্য এটা চাষাবাদ করা হয়। একটা বিষয় আমি জানানোর জন্য এই ভিডিওটা করছি। দেখেন, এখানে কিন্তু প্রচুর পেঁপে আছে, প্রচুর পেঁপে। এবং এই জাতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এক একটা পেঁপের ওজন 3.5 থেকে 4 কেজি পর্যন্ত হয়। কিন্তু এই গাছের যে পেঁপে, এটা কিন্তু 1.5 কেজি 2 কেজির বেশি না। কারণটা কি? এই যে এই পেঁপে কিন্তু অনেক টাইট, পেঁপেটা অনেক টাইট, অর্থাৎ এই পেঁপেটা যে বড় হবে সেই জায়গা নেই। ঠিক একই রকমভাবে যদি দেখি, এই যে এই পেঁপেটা দেখেন অনেক বড় হয়ে গেছে। তো এই জন্যে কৃষক ভাইকে পরামর্শ হচ্ছে, এই যে ছোট পেঁপে যেগুলো আছে, টাইট পেঁপে, এটা কিন্তু কোনোভাবে নড়ছে না। এই পেঁপে বড় হওয়ার আর কিন্তু সুযোগ নেই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, সাবধানে এখান থেকে পেঁপে কিছু পাতলা করতে হবে। এখন পাতলা করে দিলে এগুলো বড় হয়? এখন পাতলা করতে হবে। এই যে এখানে এই পেঁপেগুলো যদি আমরা পাতলা করে দিই, তাহলে কিন্তু যেগুলো আছে এগুলো ধীরে ধীরে বড় হয়ে যাবে। আর তা যদি না করেন, এই যে নিচের কয়টা বড় হয়েছে, উপরের গুলো কিন্তু বড় হবে না। তো আপনারা যারা পেঁপে চাষ করেন, সেক্ষেত্রে মাথায় রাখবেন, একটা বোটায় যখন একের অধিক পেঁপে আসবে, বেশি সংখ্যক, তখন টার্গেট করে কিছু কিছু পেঁপে আপনাকে ছাঁটাই করে দিতে হবে। তাহলে প্রত্যেকটি পেঁপের ওজন কিন্তু 3 থেকে 4 কেজি হবে।